সূরাতুল আসর। সূরাতুল আসরের আলোকে এই পৃথিবীর কারা ক্ষতিগ্রস্ত আর সফল কাম কারা, সফলতা কারা পেয়েছেন, সফল ব্যক্তি কারা, এ সম্পর্কে আমরা আল্লাহর কোরআন থেকে সূরাতুল আসরের মাধ্যমে আপনাদের খেদমতে আলোকপাত করব ইনশাআল্লাহ। তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। সময়কে আল্লাহ পাক এত বেশি ভ্যালু দিয়েছেন, মূল্যায়ন করেছেন। মানুষের পুরো জীবনটাই সময়ের সাথে সম্পৃক্ত। এই জন্য যেই ব্যক্তি সময়ের মূল্য দিতে জানে না, তার জীবন তো বৃথা। এমন একটি টাইম এখন আছে, এক সময় এই টাইম থাকবে না। একজন মুমিনের কাছে সবচাইতে এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান বিষয় হচ্ছে সময়। যেই মোমেন্ট সময়কে গাফেল হয়ে যায়, সময় সম্পর্কে উদাসীন হয়, সময়কে অতিবাহিত করে অন্যায় অপরাধ দিয়ে, সময়কে ভালো কাজে ব্যয় করে না, যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে যায় দুনিয়ার জীবনে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, এই হায়াতটাও আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত সময়। নির্ধারিত সময়, সময় এবং শ্রম কারোর জন্য অপেক্ষা করে না। দেখবেন দিন চলে গেছে, রাত চলে আসছে, আবার রাত চলে গেছে, দিন চলে আসছে। আপনি আশা করলেন আগামী শুক্রবার এই জিনিসটা করব, আশায় থাকলেন, পুরো সপ্তাহ জুড়ে আশা। আপনার ছেলে আসবে বিদেশ থেকে, মেয়ে আসবে, অথবা আপনি কোনো একটা ভালো উদ্যোগ দিলেন, দেখবেন শুক্রবার চলে এসছে, জুমার দিন হয়ে গেল, অনুষ্ঠানও শেষ, ছেলেও আসলো, মেয়েও আসলো, আপনার সেই মহেন্দ্রক্ষণ বিদায় হলো। আবার ভেতর থেকে আবার একটা বিষয় আপনার থেকে উদ্গ্রীব হবে, চাহিদা থাকবে আর একটা ভালো জিনিস কি, ওইটার দিকে আবার সময় আমি ইন্তজার করব। তো মানুষের ইন্তজার শুধু অপেক্ষার পালা, অপেক্ষার পালা। এই অপেক্ষা করতে করতে একদিন এই জীবনের বাতি নিভে যাবে চিরতরে। নিভে যাবে না? নিভে যাবে। সময়ের সাথে সম্পৃক্ত মানুষের জীবন, যেই মানুষটি তার জীবনের সময়কে মূল্যায়ন করে, ব্যক্তি, সমাজ, পারিবারিক জীবনে, ইহকাল এবং পরকালীন জীবনে, ওই ব্যক্তি সফল কাম। তবে শর্ত হলো ঈমানের সাথে। শর্ত কি? ঈমানের সাথে। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, কসম হলো আসরের, সময়ের, যুগের, কালের শপথ করে বলছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই নিমজ্জিত রয়েছে। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এ কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এতটুকুন বলে যদি আল্লাহ থেমে যেতেন, তাহলে তো আমাদের আর কোনো উপায় ছিল না। আল্লাহ আমাদের জন্য ওয়ে বের করলেন, উপায় বের করলেন। ওয়ে কি? আল্লাহ বলছেন তবে সবাই না, সব মানুষ ক্ষতিগ্রস্ত নয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে সবাই নয়। সবাই নয়, 4 শ্রেণীর মানুষ ছাড়া এই পৃথিবীতে সব মানুষ ক্ষতিগ্রস্ত। একটু জবান খুলে বলুন তো, কয় 4 শ্রেণীর মানুষ ছাড়া? 4 শ্রেণীর। 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, তবে সবাই নয়। সবাই নয়, 4 শ্রেণীর মানুষ ছাড়া এই পৃথিবীতে সব মানুষ ক্ষতিগ্রস্ত। একটু জবান খুলে বলুন তো, কয় শ্রেণীর মানুষ ছাড়া? 4 শ্রেণীর মানুষ
এই পৃথিবীতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন মিলিয়ে দেখুন আপনি আমি সেই 4 চিহ্নের মধ্যে পড়ে যাই কিনা। অবশ্যই আশা করি আমরা সেই 4 চিহ্নের ভেতরেই থাকবো, করবো ইনশাআল্লাহ। এই 4 চিহ্ন কারা কারা, আল্লাহ পাক তার কথা সেই বর্ণনা পরের আয়াতগুলিতে দিচ্ছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সফল কারা এই পৃথিবীতে সেই 4 শ্রেণীর কথা আল্লাহ একের পর এক বলেছেন। এই পৃথিবীতে সব মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সব মানুষ ক্ষতিগ্রস্ত, তার মধ্যে 4 শ্রেণীর মানুষ সফল, তারা ছাড়া তারাই সফল। এই 4 শ্রেণীর ভেতরে প্রথম নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনে, ঈমান আনয়ন করেছে, ঈমানদার যারা, মুমিন যারা, তারা ক্ষতিগ্রস্ত নয়। দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতে তো হবেই না। কারা প্রথম শ্রেণী? কারা? ঈমানদার, মুমিন। মুমিন যারা, এই ঈমানের অত্যন্ত গুরুত্ব শুধু দুনিয়ায় না, আখিরাতে কত বেশি। আখিরাতে তো বেশি, দুনিয়ায় অনেক বেশি। এই পৃথিবীতে ঈমানদারদের অভিভাবক হন আল্লাহ। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন নিতে যায়, ভর্তি ফরমের জায়গায় অভিভাবকের নাম লিখতে হয়। আপনার সম্পূর্ণ দায়িত্ব কোন অভিভাবক পরিচালনা করেন, ওটার নাম, পিতা হলে পিতা, বাবা, আপনার ভাই হলে ভাই, মা হলে মা, লিখে দেওয়া হয়। অভিভাবকত্বের দায়িত্ব ওখানে তুলে ধরা হয়, নাম দেওয়া হয়, অ্যাড্রেস করা হয়, মোবাইল নম্বর দেওয়া হয়। এই পৃথিবীতে যারা ঈমানদার, ঈমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। দুনিয়ায় অভিভাবক, আখিরাতে অভিভাবক। যেমন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ এভাবেই বলেছেন, মুমিনদের অভিভাবক হচ্ছে আল্লাহ পাক, বন্ধু হচ্ছেন আল্লাহ পাক। আর কাফের যারা, তাদের বন্ধু হচ্ছে শয়তান, অভিভাবক হচ্ছে তাগুত, শয়তান। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে ঈমানদার যারা, আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছে, মুমিন তারা, ওই মুমিনদের অভিভাবক ও মুমিনদের গার্ডিয়ান কারা, আল্লাহ পাক তা তুলে ধরলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন-নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছে মুমিনদের জন্য অভিভাবক, মুমিনদের বন্ধু। আমার মুসল্লি ভাইরা, এতে আমাদের কি পরিমাণ খুশি হওয়া লাগে যে আল্লাহ আমাদের বন্ধু, আমাদের অভিভাবক। যেই মুমিনের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, আখিরাতে, দুনিয়াতে অভিভাবক হন, একটু আওয়াজ করে বলুন তো, ওই মুমিনের জীবনে অন্য কিছুর প্রয়োজন আছে নাকি? ওই মুমিনের জীবনে কোনো চাহিদা থাকতে পারে নাকি? আল্লাহ বলছেন, মুমিনেরা চিন্তা করো না, আমি তো তোমাদের অভিভাবক। অভিভাবক মানে একটু যে তোমার কি প্রয়োজন, দুনিয়ায় কি প্রয়োজন, এই দুনিয়ার অভিভাবকেরা দুনিয়ার প্রয়োজন মিটায়, কিন্তু কিয়ামতের দিন অসংখ্য গণিত মানুষের সামনে আল্লাহ পাক সেদিন জান্নাত দিবেন কি দিবেন না, এটা পৃথিবীর কোনো মানুষের উপর নির্ভর করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্বে, নিজ ক্ষমতার বলে বান্দাকে জান্নাত বা জাহান্নাম দিয়ে দিবেন। সেই সিকিউরিটি তো আল্লাহ নিচ্ছেন যে দুনিয়া এবং আখিরাতে আমি মুমিনদের অভিভাবক। তো
মোমেনদের অভিভাবক যদি আল্লাহ দুনিয়ায় হন, তাহলে দুনিয়ার সমস্ত প্রয়োজন কে মিটাবেন? আর আখেরাতেও যদি আল্লাহ অভিভাবক হন, আখেরাতে প্রয়োজন হচ্ছে মোমেনদের জন্য জান্নাত, সেই জান্নাতের ব্যবস্থা কে করবেন? আল্লাহ পাক করবেন। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, এই পৃথিবীতে মোমেনদের জন্য আল্লাহ পাক এমন ওলি, কারণ তাদের উপরে আল্লাহ পাক বলছেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ মোমেনদের অভিভাবক বলি, তাদেরকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখিয়েছেন, আলোর পথের দিকে এনেছেন। আখরাজা ইউখরিজু মানে বের করা, বা ফাল থেকে এসছে, বের হওয়া না, বের করা। অভিভাবক হয়ে আল্লাহ পাক আমাদেরকে কুফরি থেকে, অন্ধকার থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে বের করে, এক কথায় জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে আল্লাহ পাক অগ্রসর করালেন। এই জন্য আল্লাহ বলছেন ইউখরিজুহুম, কোরআনে কারিমে বলছেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তিনি তো এমন অভিভাবক যে মোমেন বান্দাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখায়। এখানে অন্ধকার মানে কুফুরির পথ, আর নূর মানে হলো আলোর পথ, মানে ইসলামের পথ। একটা হলো হক আর একটা হলো বাতিল। বাতিল পথ থেকে বের করে হকের পথে যে আল্লাহ পাক নিয়ে আসেন, উনি মোমেনদের অভিভাবক। পক্ষান্তরে কাফেরদের অভিভাবক কারা? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী এবং দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে মোমেনদের অভিভাবক তো হন আল্লাহ, গার্ডিয়ান হন আল্লাহ। আর কাফেরদের জন্য অভিভাবক হচ্ছে তগুত। তগুত মানে শয়তান, তগুত মানে কুফরি শক্তি, তগুত মানে বাতিল শক্তি। এই শয়তান হয় কাফেরদের অভিভাবক। এই শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত। এই শয়তানের কাজ হলো সত্যের পক্ষ থেকে বান্দাকে বের করে মিথ্যার পক্ষে নিয়ে যাওয়া, আলোর পথ থেকে বান্দাকে বের করে জুলুমাত মানে অন্ধকার পথে, জান্নাত থেকে মোমেনকে বের করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। কেমন বন্ধু চিন্তা করেন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের বন্ধুকে শয়তান। কথা বলুন, তাদের বন্ধুকে শয়তান। কেমন বন্ধু? এই শয়তান আলোর থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। আর আমাদের বন্ধু যিনি আল্লাহ, অন্ধকার থেকে বের করেন আমাদেরকে কোথায় নিয়ে যান? আলোর দিকে। আলো মানে জান্নাতের দিকে। জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যান। আর শয়তানের কাজ হলো জান্নাত থেকে বের করে কোথায় নিয়ে যাওয়া? জাহান্নামে নিয়ে যাওয়া। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত, নূর থেকে মানে জান্নাত থেকে বের করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এটা হচ্ছে শয়তানের কাজ। কাফেরদের বন্ধু যে শয়তান, তাগুত, আল্লাহ পাক বলছেন এমন ভাবে ওই জাহান্নামে কাফেরদেরকে নিয়ে যাওয়া হয়, শয়তান তাদেরকে বের করে নেয়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওই জাহান্নামের ভিতরে শয়তানের পথ দেখানো কাফেরেরা, শয়তান যার অভিভাবক হয়, ওই শয়তান কাফেরদেরকে এমন ভাবে জাহান্নামে নিয়ে যাবে, ওই জাহান্নাম হবে চিরস্থায়ী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরঞ্জীব, চিরস্থায়ী থাকবে। আল্লাহ পাক বলেছেন সেখান থেকে তারা আর কোনোদিন বের হতে পারবে না। কাফের হয়ে যারা জাহান্নামে প্রবেশ করবে তারা সেদিন ওখানেই থাকবে আজীবন। আর মোমেনদেরকে যদি আল্লাহ জাহান্নামের শাস্তি দেন, কথা বুঝতেছেন আমার, মোমেনদেরকেও যদি জাহান্নামে আল্লাহ পাক নেন সাময়িক সময়ের জন্য, তার কিছু শাস্তি দিলেন, এরপর আল্লাহ তারা মাফ করবেন। আর রাসূল তো বলছেন সহিহ বুখারীর বর্ণনা, যাররা পরিমাণ ঈমান যদি আমার উম্মতের মধ্যে থাকে, একদম যাররা, যাররা বুঝেন তো, যেটা দেখা যায় না, যাররা পরিমাণ ঈমান
যদি মোমেন লালন করে, বহু পাপ করেছে জীবনে, এই পাপের জন্য আল্লাহ তাকে জাহান্নামে শাস্তি দিচ্ছেন, অথচ তার ভিতরে ঈমান আছে, ঈমানের একটা ফোঁটা আছে। নবীজি বলেছেন কিয়ামতের দিন আমার উম্মতের ভিতরে যারা পরিমাণ ঈমান যদি তার কলবের ভেতরে থাকে, আল্লাহ পরকাল রাসূলের প্রতি বিশ্বাস থাকে, কিতাবের প্রতি বিশ্বাস থাকে, ওই উম্মতকে চিরস্থায়ীভাবে জাহান্নামে পোড়ানো হবে না, আমি নবীজি পুড়তে দেব না, আমি নবীজি পুড়তে দেব না, জাহান্নামে ঢুকবো, জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে, নিভে যাবে, আমার আপন উম্মতদেরকে জাহান্নাম থেকে বেছে বেছে ঈমানদারদেরকে বের করে পরিশেষে জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কাফেররা যেই জাহান্নামে ঢুকবে, ওই জাহান্নামে তারা স্থায়ী থাকবে, সেখান থেকে তাদেরকে কেউ বের করতে পারবে না। আর মুমিনরা যদি জাহান্নামে, তাদেরকে আল্লাহ দেয়ানো সাময়িকভাবে তাদেরকে শাস্তি দিবেন অথবা না দিবেন, দিলে আল্লাহ রসুল যারা পরিমাণ ঈমান থাকার কারণে তাদেরকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য আমাদের সবচেয়ে বড় সম্পদ ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। কে কয় টাকার মালিক হলাম আসলে ওটা বিষয় না। 2 দিনের দুনিয়া সবাইকেই ছেড়ে যেতে হবে, দুনিয়ার সম্পদ তো দুনিয়ায় পড়ে থাকবে, আসল সম্পদ হলো ঈমান। আসল সম্পদ কি? ঈমান। এই জন্য আল্লাহ বলছেন সফল 4 শ্রেণীর সফল ব্যক্তির মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে আল্লাহ ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার মুমিন যারা, তারা হচ্ছে সফল। কারণ এই ঈমান তাকে কবর, হাসর, সিরাত, মিজান সব জায়গা থেকে ভালোভাবে সেভ করে জান্নাত পর্যন্ত প্রবেশ করাবে, জান্নাত পর্যন্ত এন্ট্রি করে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের আরেকটা পরিচয় হলো, ঈমানদার যে সে, তার আরেকটা পরিচয় হলো সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে ঈমানের দাবিতে খাঁটি মুমিন তো এই বান্দাগুলি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বান্দাগুলি বলে আল্লাহ আমাদের রব। ও আমার বাইতুল আজমের সম্মানিত মুসল্লি ভাইরা, নিচতলায় দোতলায় যারা আছেন সবাই সমস্বরে কণ্ঠ আওয়াজ করে বলুন আমাদের রবকে। সবাইকে বলতে হবে আমাদের রবকে। আল্লাহর মতো রব পেয়েছি, আল্লাহর মতো অভিভাবক পেয়েছি, এর থেকে বড় সান্ত্বনা আমাদের জীবনে আর কিছুই নাই। জীবন প্রদীপ যেদিন নিভে যাবে, স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন কেউ যখন কাজে আসবে না, ঈমানটা যদি ওইভাবে লালন করতে পারি, ঈমানটা যদি মজবুত করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, এমন অভিভাবক আল্লাহ পাক আমাদের কবর, হাসর, মিজান, সিরাত সব জায়গা থেকে ঈমানের মহব্বতে আল্লাহ পার করে নেবে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের সত্তা, রিজিক দাতা, হায়াত দাতা, জীবন দাতা, মওত দাতা। এই কথা শুধু বলি না, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকে, অটুট থাকে ময়দানে, আর তার জায়গা, ঈমানের জায়গা সে অটুট থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করেন। ওই সব ফেরেশতারা বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও দুনিয়ার মানুষ, ঈমানকে লালন করো। ঈমান নামক সম্পদ তোমাদেরকে আল্লাহ পাক, যেই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, ঈমান দিয়েছেন, ঈমানটার পরিচর্যা করো, ঈমানটা লালন করো। পৃথিবীর কোনো সম্পদ লাগবে না, এই একটা সম্পদ ঈমানকে যদি হেফাজত করো, ঈমানকে যদি দেখে শুনে রাখো, ঈমানের পরিচর্যা যদি করো, আল্লাহ পাক বলেছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, বরং ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন।
ইমান আনলেই, ইমান লালন পালন করলে, ইমান প্রতিপালন করলে, ইমানকে পরিচর্যা করলে, মজবুত ইমান হলে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন মোমেনদেরকে। কোন সুবহানাল্লাহ। আর কি আল্লাহ পাক বলছেন, এমন জান্নাত যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ইমানদারদের জন্যই জান্নাত, কাফেরদের জন্য জান্নাত নয়। ইমানদারদের জন্য কি জান্নাত, জান্নাত রেখেছেন আল্লাহ ইমানদারদের জন্য। তাহলে সফল ব্যক্তি প্রথম গুণ হচ্ছে ইমানদার হওয়া, মুমিন হওয়া। এই পৃথিবীতে যারা মুমিন, হোক সে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কামলা খাটে, বদলা খাটে, কথা বুঝতেছেন, ডিসি, এসপি, ওসি, এরকম কিছু না। মিল কারখানার বিশাল মালিক নন, বিজনেস ম্যাগনেট নন, শিল্পপতি নন, বড় ডোনার নন, কোটি কোটি টাকা মালিক নেন, ব্যবসা নাই, বড় কিছু নেই, কিন্তু তার ইমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমান লালন করে। এর থেকে বড় নিয়ামত ওই মুমিনের জীবন আর কেউ নাই। কারণ যাইতে হবে তো একই জায়গায় কবরে। ওই কোটিপতি শিল্পপতির জন্য 3.5 হাত, আর রিক্সাওয়ালা ইমানদারের জন্য কি 3.5 হাত। তো রিক্সাওয়ালা ইমানদার তারও হিসাব কম, জাগতিক সম্পদ আল্লাহ দেন নাই, এই জন্য হিসাব কম। গরিবের তো হিসাব কম, জান্নাত হবে আগে তাদের জন্য ফয়সালা, জান্নাত হবে ফয়সালা কিয়ামতের দিন। এই জন্য আমার বন্ধুগণ, ইমান লালন করো। আমরা ইমান তো আল্লাহ আমাদেরকে দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। চিন্তা করুন একবার, যদি ভিন্ন ধর্মে আমরা গ্রহণ করতাম, ভিন্ন ধর্মে জন্মগ্রহণ করতাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ না করুন, যদি ওই ধর্মে আমরা ওই ধর্মের অনুসারী মায়ের পেটে আসতাম, তাহলে আমাদের আল্লাহর কাছে হেদায়েত চাইতে হতো। সেই চাইতাম কিনা তাও তো আল্লাহ জানেন, আমরা তো জানি না, জানি, কিন্তু আল্লাহর কাছে হেদায়েত চাওয়া লাগে নাই। মুসলমান মায়ের পেটে জন্ম নিয়ে আমাদেরকে ইমান দিয়েছেন কে? সেই মায়ের জন্ম থেকে, পেট থেকে আসার পর থেকে ইমান নিয়ে আছি, ইমান লালন করতেছি, আল্লাহর হুকুম মানতেছি, আল্লাহকে ভয় করে চলছি। এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, যারা ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আমি কি রেখেছি? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান আনে আর আল্লাহকে ভয় করে চলে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্যই সুসংবাদ দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে, তাদের জন্য সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আর আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। হয় কি? আল্লাহ যারে যে ওয়াদা দেন, মুমিনদের যে ওয়াদা জান্নাত, জান্নাতি দিবেন, কাফেরদের জন্য যে ওয়াদা জাহান্নাম, সে জাহান্নামই দিবেন। উল্টা পাল্টা কিয়ামতের দিন দেখবো না যে আমাদেরকে আল্লাহ দুনিয়া ওয়াদা দিয়েছেন, ঈমান আনলে, আমল করলে, নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলে আমাদের জান্নাত দিবেন, কিন্তু কিয়ামতে দেখতেছি কাফেরদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, মুমিনদেরকে দেন নাই। নাউযুবিল্লাহ। এরকম কি হবে? এরকম হবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না, হবে না। যেটা দিয়েছেন ওয়াদা ওইটাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে মুমিনদের জন্য সবচাইতে গ্রেট অর্জন, হচ্ছে মহা সফলতা, হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেওয়া। আর এই জান্নাত গেইন করতে হলেই তো ঈমান দরকার। কি দরকার? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ অংশে আল্লাহ পাক কি সুন্দর করে জানায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ঈমান আনার পরে বান্দার কাজ হলো আমলে সালেহ করা। 2 নম্বর গুণ কি? আমলে সালেহ। ঈমানদার হতে হবে। ঈমান আনার পরে দ্বিতীয় কাজ হলো আমলে সালেহ। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত আমরা যা করতেছি, এক কথা আল্লাহরে ভয় করি যে নেক আমলগুলি করি, আর আল্লাহরে ভয় করে যেগুলি আমরা ছাড়ি, এগুলি হচ্ছে আমলে সালেহ। যদি ঈমান আনার পর নেক আমলগুলি আমরা করি, সে ওয়াদা আল্লাহ দিয়েছেন, ঈমানও আছে, নেক আমলও আছে। তার জন্য কি? আল্লাহ পাক বলছেন সূরাতুল কাহফে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরাতুল কাহফের 107
7 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ সে কথাই বলেছে, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং ঈমান আনার পর আমল সালেহ করে, নেক আমলগুলি করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আপ্যায়ন হিসেবে তাদের জন্য রাখা হয়েছে জান্নাতুল ফিরদাউস, সুবহানাল্লাহ, পুরস্কার হিসেবে। এখানে নুজুলা মানে আপ্যায়ন মানে হলো পুরস্কার। পুরস্কার হিসেবে আল্লাহর পক্ষ থেকে যারা ঈমান আনলো, নেক আমল করলো, কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন কি? জান্নাতুল ফিরদাউস। শুধু জান্নাত না, জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত, আলাল জান্নাত জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে দামি জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত। 8টি জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক বলেন, এই শ্রেষ্ঠ জান্নাত মুমিনদেরকে দেওয়ার পর, মুমিনদেরকে যাদেরকে এই জান্নাতে দেওয়া হবে, আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা, ওই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী কাল থাকবে। লা ইয়াবগুনা আনহা ওয়ালা, ওই জান্নাত থেকে অন্যত্র চলে যাওয়ার বিন্দু পরিমাণ মানুষ কামনা থাকবে না। যেই জান্নাতে আল্লাহ ঢুকাবেন, জান্নাতুল ফিরদাউসে, ওখান থেকে কোনো মুমিন ভিতর থেকে বলবেন, আল্লাহ এই জান্নাত থেকে আমারে অন্য জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসটাই দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, এই জন্য সকল ব্যক্তি পৃথিবীতে এবং আখিরাতে উভয় জাহানে সকল ব্যক্তির গুণ হলো 4টা। এই 4 নম্বর গুণের 2টা হলো, 1 নম্বর হলো ঈমানদার, 2 নম্বর হলো নেক আমল যারা করে। 2 নম্বরে কি? নেক আমল যারা করে, এই 2টা পয়েন্ট। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের পক্ষে উপদেশ দেয়। সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে রাসূল, সত্য হচ্ছে আখিরাত, দিবালোকের চেয়েও সত্য, মহাসত্য। এগুলি শুধু সত্য নয়, এগুলি কি? মহাসত্য। আল্লাহ আছেন, কিয়ামত আছে, আখিরাতে উঠতে হবে, এই কথা বিন্দু পরিমাণ যারা বিশ্বাস করবে, যারা এই কথার উপরে নির্ভর করবে, এই পৃথিবীতে তাদের দ্বারা অন্যায়, অপরাধ, অপকর্ম সংগঠিত হতে পারে না, ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যাপার হলো, আমরা নিজেরা নিজেদেরকে নসিহত করি না, সত্যের পক্ষে নিজেদেরকে আহ্বান করি না, সত্যের ওয়াজ, সত্যের বয়ান আমরা নিজেরা নিজেদেরকে করি না। যত মানুষকে উপদেশ দেওয়া যায়, হ্যাঁ, মানুষকে উপদেশ দিতে আল্লাহ বলেছেন আগে নিজেদেরকে সত্যের দিকে আনতে হবে। আমি আমার জীবনটা ঠিক মতো পরিচালনা করলাম কিনা, আল্লাহর রুটিন মাফিক, আল্লাহর শরিয়াত মোতাবেক আমি চললাম কিনা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার ভাই বোন, আমার আপনজন, তারা সত্যের পক্ষে আছে কিনা, সত্যের পক্ষে তারা চলে কিনা, এটা দেখতে হবে। যদি না চলে, তাদেরকে সত্যের উপদেশ দেওয়া। এই জন্য আল্লাহ বলছেন সত্যের উপদেশ দেওয়া। এই পৃথিবীতে যারা সত্যবাদী, ওই সত্যবাদীর সঙ্গে আপনার সম্পর্ক, মহব্বত আর ভালোবাসা জুড়ে দিতে হবে। কারণ ফুলের কাছে গেলে ফুলের ঘ্রাণ আসে, গন্ধের কাছে গেলে গন্ধই আসে, ঠিক কিনা? দুর্গন্ধ। আতরের দোকানে যাবেন, যদি আতর কেনার জন্য টেস্ট করেন, ভাই দেখেন তো, একটু দেখান তো কি আতর আছে আপনার কাছে, আর যেটুকু আমার স্কিনে মাখবেন এটুকুর দাবি রাখতে পারবেন না, বলবেন কিন্তু এতটুকু। যদি নেই আর না নেই, আমার এই চামড়া যতটুকু আপনি দেখাচ্ছেন এর দাবি রাখতে পারবেন না। কথা বুঝতেছেন? একটু দেখান তো, দেখালেন, আপনি পছন্দ হলো না, নিলেন না, কিন্তু যতটুকু লেগেছে, আপনি আতরের দোকানে গিয়েছেন বলে একটু লাগাই দিয়েছে বলে আপনার ওই মুহূর্তটা অনেক টাইম আপনার শরীর থেকে সুঘ্রাণী বের হবে। আর আপনি কোনো কথা চান, দুর্গন্ধ এরিয়ায় বা কোনো দুর্গন্ধ বস্তু যদি আপনার শরীরে অথবা হাতে অথবা অংশে লাগে, ওইটা যেমন সহজে যাইবে না, সুঘ্রাণ যেমন সহজে একটা মানুষের কাছ থেকে যায় না, দুর্গন্ধ তেমনি একটা মানুষের কাছ থেকে সহজে বিদায় হয় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন সত্যবাদী যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, তাদের সঙ্গ দাও, তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে বন্ধু বানাও যারা সদা সত্য কথা বলে, সত্যর পথে চলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহরে ভয় করো আর সত্যবাদী যারা তাদের সঙ্গী হও, তাদের কাছে যাও। কুনু মা'আস সাদিকিন, তোমরা হয়ে যাও তাদের সঙ্গী, তাদের মতো হও যারা সত্যবাদী।
এজন্য যারা ওলিয়া আউলিয়া, যারা আল্লাহর বুজুর্গ ব্যক্তি, যারা একটা মুস্তাহাব তরক করে না, কথা বুঝতেছেন, খাবারটা খায় দস্তরখানায়, সুন্নাত তরিকায় বসে খাবার খায়, সুন্নাত তরিকা ফলো করে, মুস্তাহাব ফলো করে, একটা খানা পড়ে গেলে উঠে খায় সদকার নিয়াতে, বিসমিল্লাহ বলে শুরু করে, ডান দিক থেকে সামনের অংশ থেকে শুরু করে, তারপরে শয়তানকে বেজার করে সব সময় কাজ করে, আল্লাহকে খুশি করে সব সময় চলে। এরা হচ্ছে সত্যবাদী। বাতিলকে ভয় করে সত্য কথা গোপন করে না, দুনিয়ার কোনো স্বার্থ লাভের জন্য সত্যকে গোপন করে না, সত্য সব সময় বলে, সত্য অনুযায়ী চলে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, কারো অধিকার নষ্ট করে না। এরা হলো সত্যবাদী। এই সত্যবাদীদের সঙ্গ নিতে কে বলেছেন? আল্লাহ বলেছেন আমাদেরকে। কিন্তু আমাদের সমস্যা হলো সত্যবাদী যারা, সমাজে ভালো চরিত্রের মানুষ যারা, আমলদারি যারা, এদের কাছে মিশি কম। আমরা মিশি যার মধ্যে দুশ্চরিত্র, যার মধ্যে খারাপ চরিত্র, যার মধ্যে অসত্য ভরে আছে, ওই সব মানুষের সাথে আমরা সময় দেই বেশি, ঠিক না? আমাদের যা যতটুকু থাকে ওই সবটুকু তাও চলে যায়। যেই ব্যক্তি বেনামাজির সঙ্গে চলে, নামাজি নিজে নামাজি চলতেছে বেনামাজির সঙ্গে, মাগরিবের আজান হয়ে গেছে। দেখুন, ভালো মানুষের সঙ্গে চললে আর খারাপ মানুষের সঙ্গ দিলে কি লাভ এবং কি ক্ষতি হয়। ভালো মানুষের সঙ্গে আপনি নামাজ পড়েন না, কিন্তু একটা নামাজির সাথে আপনি চলতেছেন রাস্তায়, মাগরিবের আজান হয়ে গেছে, কাপড় চোপড়ও পবিত্র আছে, অসুবিধা নেই। ওই ভালো মানুষটি আপনাকে বলল, ভাই মাগরিবের আজান যেহেতু দিয়েছে, বাড়িতে যাই লাভ নাই, চলুন না মসজিদে যাই, জামাতের সঙ্গে নামাজটা আদায় করি। ভালো মানুষের সঙ্গে চলার কারণে প্রথম ধাপে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান, একটা বিধান হলো ফরজ বিধান নামাজ, এই মাগরিবের নামাজটা আপনি জামাতে আদায় করলেন। এটা হলো ভালো মানুষের সঙ্গ পাওয়ার কারণে। আপনি কিন্তু মাগরিব পড়তেন না, কিন্তু ভালো মানুষটার সঙ্গে ছিলেন বলে নামাজে পড়লেন, শরমে হোক আর আল্লাহরে ভয় করে হোক, নিয়ে গেল দাওয়াত দিয়ে। আর একই মানুষ আপনি নামাজি, যার সঙ্গে হাঁটতেছেন রাস্তায়, উনি বেনামাজি, উনি নামাজ পড়ে না, মাগরিবের নামাজ হয়ে যাচ্ছে, আজান হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন, ভাই মাগরিবের নামাজ তো হয়ে গেল, আজান তো হয়ে গেল, নামাজ তো পড়তে হবে, বলে সামনে যাইয়া পড়বো, একটু হাঁটি। এটা শয়তান করাচ্ছে, ওরে দিয়া। কে করাচ্ছে? শয়তান। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সোহবাত নেন, আল্লাহওয়ালাদের সোহবাত নেন। হালাল হারাম যারা তমিজ করে চলে, এদের সোহবাত নিতে কে বলেছেন? আল্লাহ পাক। এটা হলো সত্যের উপদেশ দেওয়া, সত্যের সঙ্গে থাকা, 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো সবর এখতিয়ার করা, সবরের উপদেশ দেওয়া। অথবা সবরের উপদেশ দেওয়া, বিপদে আপদে মুসিবতে বালা মুসিবতে সর্বত্র আমরা যেন সবর এখতিয়ার করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারিমে বর্ণিত সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি শব্দ হচ্ছে সালাত এবং সবর। যার মধ্যে নামাজ আছে আর সবর আছে, তার তো আর কিছু বড় সম্পদ লাগে না, সবর এবং সালাত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ইমানদাররা, বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমার কাছে প্রার্থনা করো। 2টা মাধ্যম। কয়টা মাধ্যম? সবাই বলো, আমার কাছে সাহায্য চাও। সাহায্যটা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর মাধ্যম হইল 2টা, বিস-সাবরি ওয়াস-সালাহ। একটা হলো নামাজ, আর একটা হলো সবর। নামাজ এবং ধৈর্য। বিপদে পড়েছেন, ধৈর্য ধারণ করুন। বিপদে পড়েছেন, সালাতে দাঁড়ায় যান। আপনার বিপদ সলভ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মুমিনের একটা মানুষের যদি 4টা গুণ থাকে, এই 4 শ্রেণীর গুণওয়ালা ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত না। আপনাদের থেকে আমি জানবো, নাম্বার 1 ইমানদার। এই পৃথিবীতে যারা ইমানদার, ইমান লালন করে, এরা ক্ষতিগ্রস্ত নয়, দুনিয়ায় নয়, আখিরাতেও নয়। 2 নম্বরে যারা আমলে সলে করে, ইমান আনার পর যারা নেক আমল করে, ইসলাম অনুযায়ী চলে। 3 নম্বরে যারা হকের দাওয়াত দেয়, সত্যের পক্ষে মানুষকে আহ্বান করে, নিজেও সত্যের পক্ষে চলে, অন্য কেউ, আপনজনদেরকেও, প্রতিবেশীকেও, দেশের মানুষকেও, উম্মাহকেও
সত্যের পথে আহ্বান করে। 4 নম্বরে নিজে ধৈর্য ধারণ করে অন্য কেউ ধৈর্যের উপদেশ দেয়। আমরা কি 4টি গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? ঈমান তো আছে, আমাদের সবার ঈমান আছে, এখন শুধু আমল, হকের পক্ষে দাওয়াত এবং সবরের পক্ষে দাওয়াত। নিজে আমল করব, অন্যকে আমল করার তৌফিক আমাদেরকে যেন দেওয়ান, আমাদের মাধ্যমে যেন এই উপদেশগুলি আল্লাহ পাক দেওয়ান। আমরা বলি আমিন।